তা আজকে আমরা এই প্রথম হাঁস এবং মুরগির একসাথে ডিম উঠাইলাম। হয়তো খায় না, নিয়ে নিয়ে আর বাচ্চাদের দেয়, দেখছেন। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা রায়ান মাদ্রাসায় চলে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 9:30। আমি ঘুম থেকে উঠা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আপনার ব্লগ শুরু করে দিলাম আজকের। তো এদিকে দেখেন কি পরিমাণ ফুল, মাশাল্লাহ প্রচুর ফুল ফুটছে আজকেও। মানে আমি এখান থেকে মনে হয় যদি এই ফুল বিক্রি করতাম তাহলে মনে হয় লাখখানিক টাকা বেচতে পারতাম, যদি এগুলোর ভ্যালু থাকতো। এক একটা ফুল যদি 10 টাকা করে হইতো আর কি, এত পরিমাণ ফুল ফুটছে। আর এদিকে হচ্ছে আপনার এই যে চুগ্গিগুলো আছে, এই যে চুগ্গিরা, তোমাদেরকে খাবার দিছে? দেয় নাই, খাবার দিব। কে ডাকে রে? কে ডাকে? তুমি ডাকো কেন? কাল্লু। তা গাইস, কাল্লু চলে আসছে, আবার কাল্লু একটা ডিমও দিছে, মাশাআল্লাহ, ধন্যবাদ কাল্লু। ওই যে কাল্লুর ডিমটা মুরগির পায়ের নিচে। কাল্লুর ডিমটা নিয়ে আসি, দেখি কাল্লুরা। এই যে কাল্লুর ডিমটা নিয়ে আসতেছি আমি। কাল্লু কিন্তু আমাদের কাল্লু কিন্তু যে সেই কাল্লু না, সে কিন্তু কার্পেটে ডিম পারে। এই যে কার্পেট, এই কার্পেট দিয়ে দিছি কাল্লুর জন্য, কারণ ডিম ফাটায় ফেলে, এই জন্য কার্পেট দিছি, পুরান কার্পেট। এই হচ্ছে মাশাআল্লাহ কাল্লুর ডিম। আজকে আরেকটা সুখবর আছে, সেটা হচ্ছে আজকে আমাদের হাঁসও ডিম পারছে। দেখি দেখি দেখি, দেখেন ওরা এসে পড়ছে। কি খাবার খাবার খাবার? সবাই এসে পড়ছে আমার পিছে পিছে, মাশাআল্লাহ। এই হচ্ছে আমাদের হাঁসের ডিম। তা আজকে আমরা এই প্রথম হাঁস এবং মুরগির একসাথে ডিম উঠাইলাম। এই যে তোমাদের ডিম নিয়ে নিলাম। তোমরা খাবার খাবা না? দাঁড়াও, দিচ্ছি, সবাইকে খাবার দেব। আর এদিকে হচ্ছে ছোট্ট করে আমাদের ছোট্ট বাবুগুলো এখানে আছে। এই যে টুনটুনিরা, কি করতেছো তোমরা? এই চুগ্গি, তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো। কাল্লু, এই যে তোমার ডিম নিয়ে নিছি। তা আমার ডিম রাখার বক্স কোথায়? আমি এখানে ডিম রাখা জমাইতে পারি না, নিয়ে যায়। এই যে এখানে রেখে দিলাম। আরেকটা গোপন জায়গা আবিষ্কার করতে হবে যাতে কেউ না জানে। হেই, তোমরা কেমন আছো? তো বাচ্চা তো একটা মারা গেছে, আর এই একটা আছে, আলহামদুলিল্লাহ। ওকে ও মশাই ভালোই কামড়াইছে। আর এদিকে ওরা ডিম দিছে, আবার ডিম দেওয়া না দেওয়া সমান কথা, ডিম ফাটাই ফেলছে এখন। এই যে ডিম ফাটাই ফেলছে। আমাদের কবুতরগুলোকে আপনার ভিটামিন বা ভিটামিন কোর্স, তারপরে ক্যালসিয়াম কোর্স এগুলো করাইতে হবে, কারণ ওদের ডিমের খোসা একবারে পাতলা, পারতে পারতে ফাইটে যায়। এই হলো অবস্থা, বুঝছেন? ডিম ফাইটে গেছে। এই চুগ্গি, এটা খাবি? এটা কে খাবি? নে, একবারে সবাই একবারে ভাগ যোগ করে খেয়ে ফেলছে। ওই যে আরেকজন ওই খোসা লয়ে দৌড়াইতেছে। ওই যে এটা কি খুশি হইব, এখন খালি দৌড়াইব এটা নিয়ে। হচ্ছে রুটি আর হচ্ছে এখানে কলা থেকে আসছে। আর কি করতেছে দেখেন, মানে হয়তো খায় না, নিয়ে নিয়ে আর বাচ্চাদের দেয়, দেখছেন।
আমার রুটির উপরে অ্যাটাক করতেছ। এই যে রুটির উপরে অ্যাটাক করতেছ। হ্যাঁ নে নে, এই যে এ রে কামড় দিয়ে দিছে রে, দুষ্টু করে দুষ্টু কামড় দিয়ে দিছে। হেই তুই কি শুরু করছস? তাদেরকে একটু রুটি দিয়ে দেই। ওই খায় না, মানে ঠোকর দাঁড়িয়ে নিচে ফালায় আর বাচ্চারা খায়। গাইস রায়ান চলে আসছে। কি রায়ান, মাদ্রাসা থেকে চলে আসছো? তা বাসায় যাবা না? হ্যাঁ কি আইসক্রিম বানাবা? তো ঠিক আছে, তাহলে তোমার ফান্টা আইসক্রিম আমি বাসায় এসে দেখবো নাকি? ওকে, হবে না না? তা তুমি যাও না? ঠিক আছে যাও। তো গাইস আজকে হচ্ছে ফিনিশিং শেষ। এই যে টিনের টুকরাগুলো মারা হয় নাই, তো জানলার রং বাকি ছিল, জানলার রং করতেছে সাইফুল ভাই। আর এই পাশে হচ্ছে যে এটা বাকি আছে জানলা, আর উপরে যে ফুটাটা ওটা মারা হয়েছে এই তো। আর জানলার লক বানানোর কাজ চলতেছে। এই যে এটার একটা স্যাম্পল বানানো হয়েছে। এই হচ্ছে লক। এখন হচ্ছে উপরে দুই তিনটা লাগাই, তাহলে মোটামুটি কাজ আগাই যাবে। স্যার সেকাটা আরে একলা বাইরে নাই, আমি যে আটকাই দিয়ে গেছি। আমি যেভাবে আটকাই উটকাই দিয়ে গেলাম বাড়িয়ে গেছে গা। তো গাইস দেখেন, রায়ান এই প্রথম সবজি নিছে। ও কখনোই সবজি খাইতে চায় না। তা রায়ান কি ব্যাপার, তুমি আজকে সবজি নিছো? আমি সবজি এনে উঠতে যাই, বড় বেলা উঠতে এজন্য আমি কিন্তু মাছ দিছি না, মনে হয় তুমি দেখছো না? হ্যাঁ, আমি এখন আম্মু আমার মাছটা গুছি গুছি দিয়েছে। যাই হোক বাবা, সবজি খাইতে হবে বুঝছো, বেশি বেশি সবজি খাবা। হাঁসটা মাছ রাইতে মাছ খাবো রাইতে মাছ খাবা। এখন ওই যে সবজি সবজি আরো নাও, নেই করেই খাবো, অল্প একটু অল্প একটু করে শিখতেছো না খাবা। গুড। অল্প একটু তো এখন রায়ান খাবার খাইতেছে, তা আমিও এখন খাবার খাবো। খাবার খেয়ে দেন আবার যাবো একটু সাইডে, কারণ আমাদের কাজ প্রায় শেষের দিকে হয়তো বা। তো গাইস খাইতে পয়সা পড়ছি, আর এই যে ওরাও আইসা পড়ছে। এই দুষ্টুগুলা দাঁড়াও, তোমাদেরকে দিব। আব্বু তুমি একটু পাটা চাপাও, এই যে নাও। তো দুইজন খবর পাইছে আর বাকিরা খবর পায় নাই। এই নে, অনেক স্বাদ প্রত্যেক দিন এটা আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। এটা আমার কাছে এতটাই ভালো লাগে যে ওরা আসে, আমি খাবার দেই। ভাত খাবার সময় প্রত্যেক দিন একজন না একজন আসবেই আমার এই দুপুরবেলা মারামারি করে খাইয়েই দেব খাবার খাইতে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য। বন্ধুরা খাও, ওরা মানে খুব, এই যে আমার প্লেটে আসো না। হ্যাঁ, ভালো বলতে বলতে আবার অতিরিক্ত ভালো হয়ে গেলে তো সমস্যা, তাই না? নাও যাও। বন্ধুরা মানে এখন বাচ্চা তো, ওদের এখন মনে করেন এনার্জি অন্য লেভেলে, বড়টা খুব দৌড়াদৌড়ি করে। এদিক দিয়ে আবার আইসে হয়েছে যে আমাদের সেই বিশিষ্ট চুগ্গি। নাও চুগ্গি নাও, চুগ্গি আবার এগুলো একটু কম খায় না, খায় তো মাশাল্লাহ। হেই আমার প্লেটে আয়া পড়ে যা। বন্ধুরা জানেন একদিন এই দিনা একটা সবজি চুরি করছিল, ওই বাচ্চাটিরা মানে হচ্ছে প্লেটে আইসা মুখ দিয়ে নিয়ে গেছে ঠোকর দিয়া। তো গাইস দেখেন রায়ানা কিভাবে ঝুলে রইছে। কি মিয়া, তো রায়ান আসছে হচ্ছে এখন ভুসি নিতে। আমাদের হাঁসে যে ভুসি নাই। আসো
ওই জাম, আসো আমার সাথে দেখাচ্ছি। তা আমি আবার বুসি আইনা রাখছি, এখন রায়ান নিয়ে যাবে। ওই যে বুসি দেখছো, পাইছ বুসি? তো যাও, যা তাড়াতাড়ি হাঁসদেরকে খাওয়াও, ওদের অনেক ক্ষুধা লাগছে, সকাল থেকে খায় নাই। হ্যাঁ বুঝছি আমি বুঝছি আপনারা এখন খাবারটা খাই নাই ওকে, আল্লাহ হাফেজ। হে কবুতর, দেখেন কি সুন্দর আমাদের কবুতরগুলো ট্যাঙ্কিতে বসে আছে। 1 2 3 4 পিস, তোমরা একটু উড়ে যাও। রায়ান সাফাকে কোলে নিয়ে নিছে, দেখেন কিভাবে। দেখি রায়ান, তুমি কাকে কোলে নিছে বলো তো? সাফা তোমার কি হয়? কে বোন লাগে? বোন লাগে? হ্যাঁ আমি বড়, হ্যাঁ আমি বড় আছি। হ্যাঁ তুই করলে, হ্যাঁ তুই করতে পারবো না, হ্যাঁ তুই করতে পারবো। তুমি ওর বড় না? হ্যাঁ তো যাই হোক গাইস, এখন রায়ান ওকে নিয়ে শুয়ে পড়বে সাফাকে নিয়ে, তারপরে সাফার আম্মু আসবে, আয়শা সাফাকে নিয়ে যাবে। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি এই ব্যাপারে খেয়াল করে দেখছি, সেটা হচ্ছে যে দেউরায় সে খাইতে পারে না, মানে যখনই রাখে আরেকজন আয়সা নিয়ে যায়। এই যে ও খালি দৌড়াইতেছি, খাইতে পারতেছে না।